কমিউনিকেবল ডিজিজ পড়াচ্ছিলাম, টিবি পর্যন্ত হয়ে গেছে। তোমরা পড়েছো? টিউবারকুলোসিস পর্যন্ত পড়েছো? হুম? টিবি খুব ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন আছে। মানে আমি যখন বলি না যে কোশ্চেন আসে মানে এটা ভাববে না যে জিএনএম পাস করার, আমি কথা বলি একদম জবের। জবের জন্য যে পরীক্ষাগুলো হয়, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টিবি, সেখান থেকে কোশ্চেন থাকবেই। পোলিওমাইলাইটিস, পোলিও বলবো আজকে আমরা। Poliomyelitis is a virus infection. It is primarily an infectious disease of human alimentary tract. Alimentary tract মানে কি? Alimentary tract মানে পুষ্টিক নালী, তাই না? Alimentary tracted infection, poliomyelitis, viral infection, but may affect the brain. অবশ্যই এটা alimentary tracted infection হলেও অ্যাটাক ব্রেনে একটা প্রভাব পড়তে পারে, যে কারণে তোমার পোলিও হলে ওই পঙ্গু হয়ে যায়। স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভাস রেজাল্ট ইন প্যারালাইসিস, যে কারণে ব্রেনে এফেক্ট, ব্রেন এবং স্পাইনাল কর্ড এফেক্ট পড়ে, সেই জন্য প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্সেস থাকে। এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টর, এপিডেমিওলজিক্যাল ফ্যাক্টর কি, যে এজেন্টের প্রথমে দ্য কজেটিভ এজেন্ট ইজ পোলিও ভাইরাস ইজ 3 সেরোটাইপ designated as type 1, type 2 and type 3. সেরোটাইপ বলতে কি, একটাই ভাইরাস মিউটেশনের জন্য আলাদা আলাদা 3টে জেনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি, মিউটেশনের কারণে, সেগুলোকে সেরোটাইপ বলা হয়। পোলিওর 3টা সেরোটাইপ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 ইজ রেসপন্সিবল ফর অল মেজর এপিডেমিক। সব থেকে বেশি যে পোলিও দেখা যায়, যে দেশেই হোক, সব থেকে বেশি তার জন্য দায়ীকে টাইপ 1। সোর্স অফ ইনফেকশন, পোলিওর ইনফেকশনটা কোথা থেকে ছড়ায়? ফিসেস, ফিসেস বলতে কি বোঝায়? স্টুল, মল। The virus is found in the feces of cases for a few weeks up to 3 months in young children. তাহলে ফিসেসের মধ্যে তো পাওয়া যাচ্ছেই, যার পোলিও আছে তার ফিসেসের মধ্যে থাকছে। few week and up to 3 months in young children. তাহলে স্টুলের মধ্যে কতদিন বেঁচে থাকছে? 3 মাস পর্যন্ত, কয়েক সপ্তাহ থেকে 3 মাস। young children ক্ষেত্রে। pharyngeal secretion during the first 5 day or so of illness, প্রথম 5 দিন যার হয়ে গেছে পোলিও, প্রথম 5 দিন or so illness, the virus is found secretion of the throat. মানে pharyngeal secretion বলতে হাঁচি, কাশি, লালারস সেটার মধ্যে থাকে 5 দিন পর্যন্ত। or so of illness, যদি অসুস্থ থাকে আরো 5 দিনেরও বেশি হতে পারে, এতদিন পর্যন্ত থাকবে। age, the majority of the cases contract polio between 1 and 2 years. সব থেকে বেশি কাদের হয়? 1 থেকে 2 বছর বয়সী যারা হয়। Environmental condition, polio occur with high frequency in area with overcrowding and poor sanitation. কোন জায়গাগুলোতে বেশি হয়? হাই ক্রাউড, সব থেকে বেশি ঘিঞ্জি বস্তি, পোর স্যানিটেশন, যেখানে স্যানিটেশন ভেরি পোর। স্যানিটেশন বলতে কি, মনে করো নোংরা নর্দমা ক্লিয়ার হচ্ছে না, নোংরা জমে জমে হচ্ছে, রাস্তাঘাট অপরিচ্ছন্ন, বাড়ি ঘর সেখানকার মানুষ বস্তিতে যেটা হয় পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সে সমস্ত নোংরা জায়গাগুলোতে হয়। কেসেস আর মোর লাইকলি টু অকার ডিউরিং দ্য রেইনি সিজন, এটা খুব জরুরি। পোলিও কোন সময়টা বেশি দেখা যায়? রেইনি সিজনে, জুলাই থেকে সেপ্টেম্বর। The disease is widespread both the rural and urban area. তুমি বলতে হবে না যে শুধু রুরাল এরিয়া দেখা যায় বা আরবান এরিয়া দেখা যায়। তোমরা এই সাথে গেছিলে না কিছুদিন আগে সবাই পিএইচসি তে? পিএইচসি গেছিলে? হ্যাঁ স্যার গেছিলাম। কোন পিএইচসি তে গেছিলে? মানে কোন জায়গার কথা আপনি বলছেন? হ্যাঁ, নাম কি? কোন পিএইচসি? গোপালপুর পিএইচসি আমাদের এখানে। কি দেখলে পিএইচসি তে, বলো একটু শেয়ার করো। স্যার ওখানে মানে ওটা হচ্ছে একটা ছোট হসপিটালের মতো, বেড আছে, তারপর 2 জন নার্স আছে, একজন ডক্টর আছে, তারপর ওখানে বিভিন্ন ভাগ আছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, তারপরে হচ্ছে আয়ুর্বেদিক, তারপর বিভিন্ন জিনিসগুলোকে স্টেরিলাইজ করার জন্য অটোক্লেভ মেশিন আছে, তারপরে বিভিন্ন রেজিস্টার মেইনটেইন করা হয়, মানে এগুলো। পিএসসি থেকে ডেলিভারি হয়? ডেলিভারি স্যার ওখানে তো বেড ছিল, কিন্তু ডেলিভারি হয় না। হওয়া উচিত কিনা?
পিএসসি তে কটা বেড থাকে? স্যার আমি যেখানে গেছিলাম ওখানে তো একটা বেড ছিল, কটা থাকে আমি আসলে তো জানি না। 20টা। 20টা থাকার কথা, ডেলিভারি হওয়ার কথা। ল্যাব থাকার কথা, মানে টুকটাক টেস্ট হওয়ার জন্য। ল্যাব ছিল? না স্যার, ল্যাব ছিল না। একটা ফার্মাসিস্ট থাকার কথা, 2টা নার্স থাকার কথা, একটা ডাক্তার থাকার কথা। এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। এগুলোই তো জিজ্ঞেস করে। পিরিয়ড অফ ইনফেক্টিভিটি কতদিন পর্যন্ত ছড়ায়? দ্য কেস আর মোস্ট ইনফেকশিয়াস 7 to 10 days বিফোর অ্যান্ড আফটার অনসেট অফ দ্য সিমটম। বলছে যে কেসটা খুবই ইনফেকশিয়াস, যার হয়ে পোলিওর সাথে 7 থেকে 10 দিন আগে থেকে ছড়ানো শুরু করে দিবে, এবং আফটার অনসেট অফ সিমটম আসার পর তো ছড়াবেই। ইমিউনিটি, দ্য অ্যাডাল্ট পপুলেশন ইজ লার্জলি ইমিউন, বাট দ্য ডিজিজ ক্যান এফেক্ট নন ইমিউন পার্সন। ইনফ্যান্ট বর্ন অফ ইমিউন মাদার আর প্রোটেক্টেড আপ টু 6 months। একটা বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত কিন্তু পোলিও হবে না। মায়ের থেকে যে অ্যান্টিবডি পাবে, সে অ্যান্টিবডি সেই বাচ্চাকে 6 মাস পর্যন্ত প্রোটেকশন দেবে। এটা খুব জরুরি, কিন্তু মনে রাখবে এগুলো। বিকজ অফ ম্যাটারনাল অ্যান্টিবডি দেয়ার আফটার দে বিকাম সাসেপ্টিবল টু দ্য ডিজিজ। তারপর 6 মাস পর থেকে কিন্তু সে খুব সাসেপ্টিবল হয়ে যাবে ডিজিজের প্রতি, রোগ হওয়ার একটা চান্সেস থাকবে, সংবেদনশীল, সাসেপ্টিবল। মুড অফ ট্রান্সমিশন কি করে ছড়ায়? ফিকো ওরাল রুট। ফিকো ওরাল রুট বলতে কি? ফিকো ওরাল রুট বলতে কোন দিক দিয়ে ছড়ায়? ফিকো ওরাল বলতে কি, দেখি কে বলতে পারে? হুম ফিকো ওরাল রুট বলতে কি বোঝায়? ওরাল মানে কি? মুখ। ফিকাল, ফিসিস থেকে এসছে কথাটা। কোথা থেকে এসছে? ফিসিস থেকে এসছে। তাহলে মুখ দিয়েও ছড়াবে, মুখ দিয়েও যেতে পারে সেই ভাইরাসটা, আর বায়ু দিয়েও যেতে পারে। ফিকো ওরাল ঠিকঠাক ভাবে, কারণ দেখো যেহেতু জিআই সিস্টেমের অ্যাটাক করছে এটা, তো জিআই সিস্টেমের দুটো ওপেনিং না, মুখে শুরু হচ্ছে আর বায়ুচিত্রে শেষ হচ্ছে, তাই না? এই দুটো ওপেনিং দিয়েই কিন্তু ভাইরাস যেতে পারে, যে কোনো কারণেই হোক। ফিকো ওরাল রুট, this is the most common route of transmission via contaminated water, food or flies. Droplet infection, polio may also spread by droplet from nasopharynx। অবশ্যই ড্রপলেট হলো হাঁচি কাশির মাধ্যমে যে সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো ভাসছে, ড্রপলেট ইনফেকশন। তারপর কি বলছে? ইনকিউবেশন পিরিয়ড 7 থেকে 21 দিন। আজকে ভাইরাসটা ঢুকলো, কতদিন লাগবে সিমটম প্রডিউস করতে? 7 থেকে 21 দিন লাগবে। ক্লিনিক্যাল ফিচার, 90% অফ দ্য কেসেস আর অ্যাসিমটোমেটিক, মানে কোনো সিমটমই পাওয়া যায় না। অ্যাবাউট 8% সাফার ফ্রম মাইল্ড ইলনেস। মাইল্ড বলতে মাইল্ড, মডারেট, সিভিয়ার, 3টা ওয়ার্ড ইউজ হয়। মাইল্ড বলতে খুবই কম, মডারেট মানে মাঝামাঝি, সিভিয়ার বলতে অনেক বেশি। 1 to 2% আর সিভিয়ারলি এফেক্টেড। 8%, 90% তো বুঝতেই পারা যায় না যে পোলিও আছে। 8% মাইল্ড ইলনেস, অল্প হবে অসুস্থতা। 1 থেকে 2% সিভিয়ারলি এফেক্ট হবে একদম। অ্যামং দ্য সিমটম আর ফিভার, কি সিমটমস এর মধ্যে কি পাবে? ফিভার, হেডেক, ডায়রিয়া, ভমিটিং, ড্রাউজিনেস, দ্য ওয়ার্নিং সিগন্যাল আর পেইন, উইকনেস, স্টিফনেস অফ দ্য নেক। কি করে বুঝবে যে পোলিও অ্যাটাক হয়ে গেছে? একদম ওয়ার্নিং এরপরে কিন্তু ওয়ার্নিং সাইন দিয়ে দিল যে পোলিও, ট্রিটমেন্ট করলে করো এখন, না তো ওর প্যারালাইসিস হবেই। সেটা কি? স্টিফনেস অফ দ্য নেক অ্যান্ড ব্যাক। স্টিফনেস মানে কি? শক্ত হয়ে যাওয়া, ঘাড় শক্ত হয়ে যাবে, ঘোরাতে পারবে না বাদিক ডান দিক, স্টিফনেস। নেক অ্যান্ড ব্যাক, কোমর। There may be paralysis the affected limb. Diagnosis can be confirmed by serological testing for polio viral antibody. Serological test হবে। Serological test বলতে সিরাম থেকে টেস্ট হয়, মনে থাকবে। Serological মানে কি? সিরাম। বলো তো সিরাম কি? না বলতে পারলে পিটাবো। সিরাম কি বলো? সিরাম আর প্লাজমার মধ্যে কি ডিফারেন্স? যেটা ক্লট হয়ে যায়, যেটা ক্লট হয়ে যায় সেটাই সিরাম না? ওটা হচ্ছে একটা রক্তের জলীয় অংশ থাকে, যেটা পড়েছিল না, প্লাজমা আর রক্ত কোষ। তো রক্তের মধ্যে কোষগুলোকে আলাদা করলে যা পড়ে থাকবে রক্তরস, সেটাকে বলা হয় প্লাজমা। এবার এই প্লাজমা থেকে সিরাম কি করে আলাদা করবে বলো? স্যার হোল ব্লাড থেকে প্লাজমা পাওয়া যায়, আর আপনার ক্লট থেকে সিরাম। সেই প্লাজমার মধ্যে যে ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, মনে পড়ে? সেগুলোকে যদি আলাদা করে দাও, তাহলে প্লাজমার মধ্যে যা পড়ে থাকবে সেটা হচ্ছে সিরাম। তাহলে আমি বলতে পারি
যে প্লাজমা সমান সমান সিরাম প্লাস ক্লটিং ফ্যাক্টর? বলতে পারি? প্লাজমা সমান সমান সিরাম প্লাস ক্লটিং ফ্যাক্টর বলতে পারি? কিছুই জানে না এরা। পড়ছো না, যেভাবে পড়ছো এভাবেই, যেভাবে তোমরা, যেভাবে তোমাদের সিনিয়র দিদিরা পড়েছে, জিএনএম পাস করে বসে আছে, তোমরাও তো ওই পথেই হাঁটছো। শুধু পাস করার জন্য পড়ছো। ওরাও ওদের মতো, তোমরাও বেকার বসে থাকবে। আমার ভবিষ্যৎবাণী। ওরা যা করেছে তা করলে হবে না। আলাদা কিছু করতে হবে। অনেক বেশি নলেজ নিয়ে বেরোতে হবে। ভবিষ্যৎ অন্ধকার। এরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়ে গেছে, 6 মাস হয়ে গেলেও সিরাম আর প্লাজমার ডিফারেন্স বলতে পারে না। নার্সিং স্টুডেন্ট। প্রিভেনশন কি করে আটকাবো? পোলিও থেকে বাঁচার উপায় কি? আটকাবো কিভাবে? বোথ কিল্ড অ্যান্ড লিভ লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। 2 রকমের ভ্যাকসিন পাওয়া যায়। মৃত ভ্যাকসিন এবং লাইভ অ্যাটিনিউটেড। লাইভ অ্যাটিনিউটেড মানে কি? অনেক জায়গায় পেয়েছো কথাটা। জীবিত জীবাণু। জীবিত কিন্তু শক্তিটাকে হ্রাস করা হয়েছে। Available both are safe and effective way essential to immunize all infant by 6 month. পোলিও ভ্যাকসিন 6 মাসের মধ্যে essential to immunize all infant 6 মাস। 6 মাস বয়সে দিতে হবে, কারণ প্রথম 6 মাস তো তুমি পেয়ে যাচ্ছ। মায়ের কাছ থেকে পেয়ে যাচ্ছ ওটা। তো টু প্রিভেন্ট against polio, 2 টাইপ অফ ভ্যাকসিন আর ইউজড। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, আইপিভি বলা হয়। আর একটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি। ডাইরেক্ট মুখে দেয় ওপিভি, আর আইপিভি ইনজেক্ট করা হয়, তাই না? The vaccine widely used in oral polio vaccine. সবথেকে বেশি ইউজ হয় ওরাল পোলিও ভ্যাকসিন, which is a sabine type of vaccine. It is given orally in 3 dose at monthly interval, 1 মাস ছাড়া ছাড়া, starting when the child is 6 week of age. 6 সপ্তাহতেই দিয়ে দেওয়া হয়। It is also administered soon after birth in case of institutional delivery. হ্যাঁ, যদি বাড়িতেই হয়, ইনস্টিটিউশনাল না, সরি ভুল বললাম। ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে কি? যদি হাসপাতালে হয়। তাহলে এখানে হাসপাতালে হয়েছে মানে একটা সুযোগ আছে দেওয়ার। বাড়িতে হলে তো আর কেউ দিতে চায় না হাসপাতালে। চলো হাসপাতালে হয়ে গেছে, যখন হাসপাতালে আছেই যখন ভ্যাকসিন, চলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। 1 বুস্টার ডোজ দেওয়া হয় 6 থেকে 24 মান্থ বয়সের মধ্যে। ডিপিটি দেওয়া হয়। ডিপিটির ফুল ফর্ম কি? Diphtheria pertussis tetanus. ক্যান বি গিভেন concurrently, একসাথে দেওয়া হয়। বিসিজি ক্যান গিভেন উইথ দ্য ফার্স্ট ডোজ অফ ওপিভি। ওরাল পোলিওর সাথে বিসিজি দেওয়া হয়। বিসিজির পুরো নাম কি? Vesicular calmette growing. গ্রেইন। হ্যাঁ, এটা হচ্ছে টিবির জন্য, টিবি থেকে বাঁচার জন্য। ইট ইজ রিকমেন্ড। এগুলো তোমাদের মনে রাখতে হবে। নার্সদের এগুলো মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই। কোনটা কখন দেওয়া হয়, কোনটা কখন দেওয়া হয় জানতেই হবে। কোন বছর কত, দেখো প্রথম বলছে হচ্ছে 6 উইক বয়সের, 6 উইক এজের মধ্যে দিতে হবে। চাইল্ড ইজ 6 উইক। তাও যদি ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় সঙ্গে সঙ্গে দিতে হবে। বুস্টার ডোজ দেওয়া হবে 16 থেকে 24 সপ্তাহের মাঝে। তার পাশাপাশি ডিপিটি, বিসিজি তো দিচ্ছেই। ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ডায়রিয়া শুড নট বি কনসিডার কন্ট্রাডিকশন। দেখো, ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ডায়রিয়া, এটা খুব জরুরি কথা। কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন বলতে কি বোঝা বলো? মানে যে অবস্থায় আমরা ওই ভ্যাকসিন গুলো বা ওগুলো করতে পারবো না, ভেরি গুড। মানে এগুলো নিতে পারবো। রিকমেন্ডেড দ্যাট ডায়রিয়া শুড নট বি কনসিডার কন্ট্রাডিকশন। ডায়রিয়া যদি কোনো বাচ্চার থাকে, তুমি কন্ট্রাডিকশন হিসেবে সেটাকে গ্রাহ্য করতে পারো না। OPV, however, to ensure full protection, a dose of OPV given to child with diarrhea should not be counted as part of the series, and child should receive another dose of the first available opportunity. তো কি বলেছে এখানে? ডায়রিয়াটাকে কোনো ম্যাটার করে না। হ্যাঁ, OPV given to the child with diarrhea, ডায়রিয়া থাকলে তাহলে should not be counted as part of the series, and the child should receive another dose at the first available opportunity. দেওয়া যেতে পারে, কিন্তু পরে আরেকটা দিয়ে দিতে হবে। যদি ডায়রিয়া থাকে তুমি দিতে পারো, কিন্তু পরে তো বলে দিয়েছে যে another dose at the first available opportunity. পরে আরেকটা ডোজ দেওয়া যেতে পারে, অসুবিধা নাই। লাইভ ভ্যাকসিন আর নট ইউজুয়ালি, হ্যাঁ, যদি ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল থাকে। ইমিউনো কম্প্রোমাইজ মানে ইমিউন সিস্টেম ওর গেছে, কম্প্রোমাইজ হয়ে গেছে। ক্যান্সারে হয়, হ্যাঁ, আর কিছু হয় বলো? HIV তে হয়, হ্যাঁ, টিবিতে হয়। তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা, আইপিভি দেওয়া যাবে না। লাইভ ভ্যাকসিন আর নট ইউজুয়ালি গিভেন, ওদের ক্ষেত্রে দেওয়া যাবে না। এগুলোই তো পরীক্ষা আছে আমাদের, কোন কন্ডিশনে তুমি পোলিও ভ্যাকসিন দিতে পারবে না। IPV is an alternative to OPV for immunizing a child with symptomatic HIV infection. তখন IPV দেওয়া হয়। IPV inactivated পোলিও ভ্যাকসিন, কারণ এটা কি জীবিত না, তাই না? ইনঅ্যাক্টিভ করে দিয়েছে এটাকে।
এইচআইভি ইনফেকশনের ক্ষেত্রে এইচআইভি তোমার বাচ্চার এইচআইভি আছে, তুমি কি দেবে? আইভিভি দেবে। হট মিল্ক and hot food should not be given for at least half an hour after the administration of the vaccine. ভ্যাকসিন দিয়েছো, ০.৫ ঘন্টা পর্যন্ত কোনো গরম দুধ দেওয়া যাবে না, গরম ফ্লুইড দেওয়া যাবে না। Recent study indicate that breastfeeding does not impede the effectiveness of OPV. Breast milk can be given whenever the child is hungry. বলছে পোলিও দিলে সঙ্গে সঙ্গে যদি দুধ খাইয়ে দাও ব্রেস্ট মিল্ক, তাহলে কি ওটা নষ্ট হয়ে যাবে? পোলিও না, হবে না। বাচ্চা যদি খিদে পায় তুমি দিতে পারো, অসুবিধা নেই। তোমাকে ০.৫ ঘন্টা ১ ঘন্টা পোলিও ভ্যাকসিন পরে দেওয়া যাবে না, আমার কোনো সিস্টেম নেই। অ্যাডভান্টেজ, দ্য অ্যাডভান্টেজ অফ ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, মুখে টক করে ২ বোন দিয়ে দিলে কত সুবিধা, তখন অ্যাডভান্টেজ। সিন্স গিভেন ওরালি ইট ইজ ইজি টু অ্যাডমিনিস্টার মানে কি প্রদান করা, খুবই ইজি। ডাজ নট রিকোয়ার দ্য ইউজ অফ হাইলি ট্রেন পার্সন, মুখে তো দিতে হবে ২ বোন, আবার হাইলি ট্রেন পার্সন দরকার কি? গ্রামে গ্রামে তো আশাকর্মীরা গিয়ে খাইয়ে দিচ্ছে, ওরা কি হাইলি ট্রেন পার্সন? না। হাইলি ট্রেন পার্সন কারা? তোমরা জিএনএম করেছো, এএনএম করেছো, ডাক্তার, হাইলি ট্রেন পার্সন। ওপিভি দেওয়াটা খুবই সোজা। ইনডিউস বোথ হিউমারাল অ্যান্ড intestinal immunity. ইনডিউস বোথ হিউমারাল অ্যান্ড ইন্টেস্টিনাল ইমিউনিটি বলতে হচ্ছে তোমার ইন্টেস্টাইনের যে ইন্টেস্টাইনটা স্ট্রং থাকবে, ইমিউনিটি পাওয়ার, ইন্টেস্টাইনের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। হিউমারাল বলতে তোমার রক্তের যে ইমিউনিটি সেটাকে বলা হয় হিউমারাল ইমিউনিটি, সেটা বাড়ে। অ্যান্টিবডিজ কুইকলি প্রডিউস ইন দ্য লার্জ প্রপোর্শন অফ দ্য ভ্যাকসিন, খুব তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি হয় ওপিভি খাওয়ানোর পর। The vaccine excretes the virus and so infect other who are also immunized thereby. The vaccine excretes the virus. The vaccinee মানে যে ভ্যাকসিনটা নিল excrete the virus and so infect other who are also immunized thereby. আচ্ছা, যে ভ্যাকসিন excrete the virus, যদি ভাইরাসটা বেরিয়ে যায় এবং সেটা ভাইরাসের দ্বারা যদি অন্য কেউ এফেক্ট হয়, সেও বলে ইমিউনাইজ হয়ে যাচ্ছে thereby. ইউজফুল ইন কন্ট্রোলিং এপিডেমিক ডিজিজ কন্ট্রোল করতে সুবিধা হচ্ছে, অ্যান্ড রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, বেশি খরচ নেই। এপিডেমিক ডিজিজ মানে কি বলতে পারবে? এপিডেমিক মানে কি? এপিডেমিক মানে একটা রোগ একটা পার্টিকুলার এরিয়াতে আছে, বছরে বছরে ওটা দেখা দেয়, এপিডেমিক। না, আমি ভুল বললাম, ওটা তো এন্ডেমিক। এপিডেমিক ডিজিজ মানে কি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এলাকায় অনেকে একটা রোগ, নির্দিষ্ট রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেল, ওটা হচ্ছে এপিডেমিক। যেমন করোনার ক্ষেত্রে দেখা গেল হঠাৎ করে একটা বড় এরিয়াতে সব করোনা ভাইরাস অ্যাটাক, এপিডেমিক এরিয়া। হঠাৎ করে একটা পাড়া দেখা গেল সবাই পোলিও আক্রান্ত, এপিডেমিক হয়ে গেল, চলো সবাইকে খাওয়া পোলিও, ওরাল পোলিও ভ্যাকসিন। এন্ডেমিক মানে কি একটা নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট রোগ প্রত্যেক বছর দেখা যায়, যেমন কলকাতাতে ম্যালেরিয়া প্রত্যেক বছর দেখা যায়, তাহলে ম্যালেরিয়া রোগটা হচ্ছে কলকাতার এন্ডেমিক ডিজিজ। তোমাদের এইগুলো এপিডেমিক কি এন্ডেমিক কি এগুলো সব কিন্তু আছে, কিন্তু কোন চ্যাপ্টারে বলো তো? যে চ্যাপ্টারটা পড়াচ্ছি তার আগের চ্যাপ্টারে আছে, ওটা ভিডিও দেখে নিই। এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটার নাম কি? দ্য কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ নামে পড়াটা। প্রিন্সিপাল অফ এপিডেমিওলজি 7 নম্বর চ্যাপ্টার। A point of great importance is polio vaccine should be stored at sub-zero temperature in a deep freeze to prevent inactivation. বলছে যে এই যে পোলিও ভ্যাকসিন কিছু ঠিকঠাক রাখতে হয়, সাব-জিরো টেম্পারেচারে রাখতে হবে। সাব মানে নিচে, জিরো মানে জিরোর নিচে, সাব-জিরো মানে জিরোর নিচের টেম্পারেচারে ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে কিন্তু ওপিভি কে তুমি রাখতে হবে, না তো গেল। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তো যদি বলতে পারো ওই ওপিভি ভ্যাকসিনের অ্যাডভান্টেজ বলো ডিসঅ্যাডভান্টেজ বলো, এখান থেকে বলতে হবে এগুলো। নার্সকে তো এগুলো জানতে হবে, আর কি জানবে তোমরা বলো? তোমরা কি তোমরা ট্রিটমেন্ট করবে? Inactivated polio vaccine. IPV in April 2016, India introduced fractional dose of IPV into routine immunization program. 2 fractional doses are given 6 and 14 weeks of age as 0.1 ml intradermal injection. তো IPV বেশি দিন হয়নি, আসছে 2016 এসছে। ইন্ট্রাডার্মাল মানে স্কিনে দুটো লেয়ার, এপিডার্মিস ডার্মিস, ডার্মিসের নিচে দিতে হবে। কত বছর বয়সে? 16 থেকে 14 উইক।
0.1 ml দিতে হবে। খুব জরুরি। আইপিভি কবে দেওয়া হয়, কখন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, মনে থাকবে? লাস্ট টপিক খুব ইম্পর্টেন্ট, পালস পোলিও ইমিউনাইজেশন। শর্ট নোট আসে এগুলো, বা জিজ্ঞাসা করতে পারে, বা ইন ফিউচারে কোনো এক্সামে কোশ্চেন আসতে পারে পালস পোলিও ইমিউনাইজেশন থেকে। মেকিং দ্য লার্জেস্ট সিঙ্গেল ডে, পালস পোলিও ইমিউনাইজেশন কিছুই না, একটা নির্দিষ্ট দিনে হিউজ পপুলেশনকে একসাথে পোলিও খাওয়ানোটাকে বলা হয় পালস পোলিও। মেকিং দ্য লার্জেস্ট সিঙ্গেল ডে পাবলিক হেলথ ইভেন্ট, একটা দিনে যেমন আগে হতো না, অমিতাভ বচ্চন ডিডি ন্যাশনাল চ্যানেল এসে বলতো না যে আগামী 5 তারিখে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বলছি কেন, পোলিও খাওয়ানো হবে, সেটা ভারতবর্ষ জুড়ে সবাই যাবে নিজের বাচ্চাকে নিয়ে পোলিও খাওয়াবে, এরকম আগে কিন্তু খবরে দিত, খবরে না টিভিতে এমনিতেই দিত, মনে পড়ে? তোমরা জানি না ন্যাশনাল চ্যানেল দেখতে কিনা, ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ন্যাশনাল চ্যানেল, মনে পড়ে? মনে পড়ে না কারো, যাই হোক তোমরা অনেক মডার্ন। আগে কিন্তু এরকম হতো, দো বোন জিন্দগি সামনের 5 তারিখে, 5ই ফেব্রুয়ারি, এরকম আগের থেকেই প্রতিদিন টিভিতে দেখাতো 5 ফেব্রুয়ারি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন এবং পোলিও খাওয়াবেন, এরকম একটা প্রোগ্রাম বানানো সরকারের ন্যাশনাল লেভেলে, পুরো ভারতবর্ষ জুড়ে একটা নির্দিষ্ট দিনে সবাই পোলিও খাওয়াতে নিয়ে যায় বাচ্চাকে, এগুলোকে পালস পোলিও। মেকিং এ লার্জেস্ট সিঙ্গেল ডে পাবলিক হেলথ ইভেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া conducted the first round of pulse polio immunization consider of two national immunization day about 6 weeks apart, 6 সপ্তাহ পর পর, on 9 ডিসেম্বর 1995 and 20 জানুয়ারি 1996। প্রথম হয় 1995 সালে পালস পোলিও ইমিউনাইজেশন, সেকেন্ডটা হয় 1996 সালে 20 জানুয়ারি, 6 সপ্তাহ পর পর, দুইটা পেজে। ফার্স্ট পিপিআই পালস পোলিও ইমিউনাইজেশন কন্ডাক্ট ফার্গেটেড all children under 3 years of age irrespective of immunization status, বলছে যে প্রথম পালস পোলিও ইমিউনাইজেশনে বলছে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চা সবাইকে খাওয়ানো হয়েছে, কেউ কোনো আগের থেকেও যদি নিয়ে থাকে, বলছে বলে দিয়েছে দেখো না, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইমিউনাইজেশন স্ট্যাটাস, যদিও সে আগের থেকে নিয়ে থাকলেও তাকে নিতে হবে, এরকম একটা প্রোগ্রাম চালু করেছিল প্রথমে। ল্যাটার অন ফলোইং দ্য রিকমেন্ডেশন অফ দ্য WHO ইট ওয়াজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য এজ গ্রুপ 3 থেকে 5, পরের দিকে 5 বছর বয়স পর্যন্ত করে দেওয়া হয়েছিল। তা পালস পোলিও কবে প্রথম হয়েছিল, কত বছর বয়স পর্যন্ত প্রথমে দেওয়া হয়, তারপরে কত বছর বয়স পর্যন্ত চালু হলো, এগুলি জরুরি, তোমরা চাইলে আরো ডিটেলস থেকে পড়ে নিতে পারো, মেন জিনিস হচ্ছে এটাই। ব্যাস এই তো। বলো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো পোলিও থেকে, পোলিও থেকে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। স্যার ইন্ডিয়া কি পোলিও মুক্ত দেশ? ইন্ডিয়া ইরাডিকেটেড ডিজিজ পোলিও এখনো বলা হয়নি, ইন্ডিয়াতে ইরাডিকেটেড ডিজিজ একটাই আছে, কি বলো? স্মল পক্স ইরাডিকেটেড ডিজিজ, খুব তাড়াতাড়ি পোলিও মুক্ত হয়ে যাবে, এখনো হয়নি। এই যেমন মনে করো তুমি পোলিওটা পড়লে, এবার তোমার কাছে একটা গাইড বুক থাকতো না এন্ট্রান্স এক্সামের, নর্সের বা কিছু একটা, তো তুমি খুঁজো পোলিও থেকে কি কোশ্চেন, সব সলভ করে নাও, যতগুলো কোশ্চেন আছে, এইভাবে করেই তো পড়াশোনা করতে হয়, ফিউচার প্ল্যানিং এখন থেকে করো, ঠিক আছে? কিছু জিজ্ঞেস করলে করতে পারো। কেমন লাগছে নার্সিং পড়তে, বলো পূজা? স্যার খারাপ বলবো না, ভালোই লাগছে, কিন্তু টাইম পাওয়া যায় না, এটাই কথা। আচ্ছা, রিয়া তোমার? আমি তো মাঝে মধ্যে ভেবাচাকা খেয়ে যাচ্ছি। ভালো, এই 3 বছর পর শুধু নার্স হয়ে বেরোবে না, আরো জীবনে অনেক কিছু শিখতে পারবে, একটা আলাদা মানুষ, আলাদা রিয়া, আলাদা পূজা তোমরা হয়ে যাবে। এত কিছু দেখবে, এত ধাক্কা খাবে না, এত চাপ সহ্য করবে, হ্যাঁ, পুরো মানুষটাই চেঞ্জ হয়ে যাবে। প্রফেশনাল কোর্স শুধু তোমাকে প্রফেশনাল ডিগ্রি দেবে না, তোমাকে প্রফেশনাল মানুষ বানিয়ে দেবে একদম। এই এই 3 বছরের প্রসেসের মাধ্যমে তুমি যে মানুষটা যে তৈরি হবে না, একদমই অন্যরকম, সবকিছু ঝেলতে পারবে। ডাক্তার, নার্স, এরা একটা এমন প্রফেশনের সাথে যুক্ত না, এদের কাছে দুঃখ, কষ্ট, খিদা কোনো ম্যাটারই না, এগুলো ম্যাটারই করে না, কারণ এরা এগুলোর মধ্য দিয়েই থাকে, মানুষের দুঃখ কষ্টের মাধ্যমে এরা ট্রিটমেন্ট চালিয়ে যায়, নিজেরা স্যাক্রিফাইস করে, ঘুম খাওয়া স্যাক্রিফাইস করে ট্রিটমেন্ট করে। তো এই প্রফেশনটা তোমাকে একদমই চেঞ্জ করে দেবে, একদম অন্যরকম মানুষ হয়ে যাবে, ওই আগের মতো না। টাইমে খাওয়া লাগতো, টাইমে ঘুম লাগতো,
এটা করবো না, ওটা করবো না, ওর সাথে কথা বলি না, ওকে আমার ভালো লাগা দিয়ে আমি কথা বলি না। পুরো মানুষটাই চেঞ্জ হয়ে যাবে। তোমাকে ভালো না লাগলেও পেশেন্টের সাথে কথা বলতে হবে। আশা করি অনেকটা চেঞ্জ হয়েছো, আশা করি। হচ্ছ কিনা চেঞ্জ বলো? হ্যাঁ স্যার, আগে যেমন ভাবে চিন্তা করতাম এখন মনে হয় অন্যভাবে চিন্তা করতে শিখেছি। একদমই, একদমই। যারা বাড়ির বাইরে যাবে তারা তো আরো বেশি চেঞ্জ হয়ে যাবে। তোমরা তো বাড়ি থেকেই করছো। যে বাড়িতে একটা ঘরে পড়াশোনা করা, মেসে বা হোস্টেলে গিয়ে ৩ জন আরো থাকবে। তুমি পড়বে, ও গান শুনবে। তুমি শুবে, ও লাইট জ্বালিয়ে পড়বে। এই যে এগুলো দেখবে, ঝগড়া লাগবে, ক্যাচাল লাগবে, বাড়ির ইয়েটা বুঝবে। বাইরে থাকলে কত ভালো হতো। এগুলো ওরা এই জিনিসগুলো এক্সট্রা ফেস করবে যারা বাড়ির বাইরে আছে। হুম, নিজের কাজ নিজেকে করতে হবে। পুরো মানুষটাই চেঞ্জ হয়ে যাবে। আমি তো মনে করি প্রত্যেককে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করা উচিত। প্রত্যেকটা স্টুডেন্টকে। মিনিমাম ১ বছর হলেও। সেই প্রসেসের মাধ্যমে যে চেঞ্জেসটা আসে। কিছু, কিছু জিনিস না কোনো ইউনিভার্সিটি শেখায় না। পরিস্থিতি শেখায়। খুব দরকার এই পরিস্থিতিটাকে ফেস করা। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, আঘাত, খিদা, ঘুম সবকিছু ম্যানেজ করা শিখে যাবে এই ৩ বছরের মাধ্যমে। হুম। এখনো তো ডিউটি দেয়নি। ওয়ার্ডে ডিউটি দিয়েছে? হ্যাঁ, আমাদের দিয়েছে। সেখানে যাবে ওয়ার্ডে। অনেক কিছু দেখবে, অনেক কিছু শিখবে। ঝাড় খাবে সিনিয়র দিদিদের কাছে। স্যার, হ্যাঁ। আমাদের দিয়েছে। ওখানে আমাদের সাথে সেই এমএসসি দিদিরা পর্যন্ত আসে। বিএসসি রা তো আছে, এমএসসি পর্যন্ত আসে। হুম। তারপরে সিনিয়র দিদিদের কাছে ঝাড় খাবে, বকা দিবে। দিচ্ছে কি না? হ্যাঁ, দিচ্ছে তো। হুম। এইটা পারিস না। মাইনে নেবে না কখনো। শিখতে গেলে মনে রাখবে সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। তাহলে শিখতে পারবে। ওই আমি স্যার দুটো বকা দিল, ম্যাডাম দুটো বকা দিল, ধরে বসে থাকলাম, জীবনেও শিখতে পারবে না। যারা একটা কথা মনে রাখবে, যারা তোমাকে শেখাবে কিছু, তাদের কাছে দুটো বকা খেলেও না সেটা মেনে নিবে। কারণ তার অধিকার আছে। সে তোমাকে কিছু শেখাচ্ছে। সে যদি দুটো বকা দেয়, তার অধিকার আছে দেওয়ার। চুপচাপ শুনে নেবে। সেখানে কোন রকম তর্ক করতে যাবে না, কোন রকম বিতর্কে জড়াবে না। সরি দিদি আমারই ভুল ছিল। বলে দেবে দেখবে শেখাবে আরো। তর্ক করতে যাবে না। কি দরকার তোমার তর্ক করার? ৩ বছর শিখবে বেরিয়ে যাবে। তোমার সাথে ওর ফিউচারে আর কোনদিন দেখা হবেও না। কোথায় তুমি চাকরি করবে, কি করবে না করবে, কি দরকার তার সাথে ঝগড়া করার? তোমার দোষ না থাকলেও যদি দেখছো যে দোষ নাই আমার তবুও ফালতু তর্ক করে লাভ হবে না। সরি দিদি আর হবে না। প্লিজ একটু বলে দেন না এটা কিভাবে করবো? দিদি একটু ক্যানুলাটা কি করে দেখাই দেন না? দিদি একটু ব্লাড কি করে চালায় একটু দেখাই দেন না? আমারই ভুল ছিল দিদি। সরি দিদি আর হবে না। প্লিজ একটু দেখিয়ে দিন না। বুঝেছো? এরকম মেন্টালিটি যদি থাকে, হাম্বলনেস থাকে তাহলে জীবনে উন্নতি হতে পারে। ফালতু তর্ক, ঝগড়া অনেক সময় এমন হবে তোমার কোনো দোষ নাই। তুমি তাও ঝাড় খেয়ে যাবে। আশা করি হয়েছেও। হয়েছে? হ্যাঁ স্যার। চুপচাপ শুনে নেবে। যে তোমায় শেখাবে তার অধিকার আছে তোমাকে দুটো বকা দেওয়ার। এই শুনে নিয়ে শিখে যাও শুধু। ম্যাডামদের প্রত্যেকটা মাথায় রাখবে যে আমার কাছে প্রত্যেকটা এতগুলো যে টিচার আছে গভর্নমেন্ট এত স্যালারি দিয়ে ৮০,০০০-৯০,০০০ দিয়ে স্যালারি দিয়ে এতগুলো আমাদের টিচার পাঠিয়েছে। তার কাছ থেকে যেন প্রত্যেকের কাছে আমি কিছু শিখবো। বুঝতে পারিনি বইটা নিয়ে যাবো, তাকে ধরবো। সাইকোলজি চ্যাপ্টারে এটা বুঝতে পারিনি ম্যাডাম কাইন্ডলি যদি বুঝিয়ে দেন। কাইন্ডলি ম্যাম প্লিজ কাইন্ডলি কথাগুলো সবসময় ইউজ করবে। তাহলে খেপবে না। ম্যাডাম এটা কি হবে? কি? তুই আমাকে দেখতে চাস আমি পারি কিনা? আর ফিমেল সাইকোলজি এভাবে কাজ করে। কড়া ভাষায় কিছু জিজ্ঞাসা করবে না কিন্তু। তারা কিন্তু ঝাড় খাবে ওদের কাছে। স্যাররা যেভাবে চিন্তা করে ম্যাডামরা করে না কিন্তু। আশা করি টের পেয়েছো এটা? পেয়েছো টের? ম্যাডামদেরকে বলতে ভয় লাগে না? হ্যাঁ, মানে অনেকবার ভাবি যে না বুঝলে বলবো, তারপরে বলি। হ্যাঁ, এইভাবে করে বলবে। টেকনিক শিখতে হবে। ম্যাডাম আপনি তো বুঝেছেন খুব সুন্দরভাবে। বুঝতে পারিনি তা না ম্যাডাম। আমি একটু কম বুঝি তো। কি বলবো ম্যাডাম গাধা আমি একটা কম বুঝি। ম্যাম এই জায়গাটা এভাবে বলে দেন না। কেউ কোনোদিনও খারাপ পাবে না এইভাবে বললে। ম্যাডাম এটা না আমি বুঝতে পারিনি। এটা বলেন না। ব্যাস কচে যাবে কিন্তু সেরকম। কারণ তোমাকে একটা এমনভাবে কথা বলতে হবে যেন উম কেউ যেন না মাইন্ড করে। হয়তো তুমি আমাদেরকে যেভাবে বলতে আমাকে বা বিশ্ব স্যারকে বা বাকিদেরকে আমরা কিছু মাইন্ড করব না এভাবে। তুমি ওইভাবে একই ছড়লে যদি বলো না, বিশ্ব স্যার আগে রাগ করতো না? পূজা হ্যাঁ স্যার, রাগও করতো, আবার মানে বলতো যে আমাদেরও দোষ ছিল। তো ঠিক আছে এইভাবে জিজ্ঞাসা করবে। আর প্রত্যেকের কাছে কিছু শিখবে।
যে টিচার যে সাবজেক্ট পড়ায় তাকে একদম সেই সাবজেক্ট নিয়ে জিজ্ঞাসা করো, কোয়েশ্চেন করো। এই যে আমি বললাম গাইড বুক খোঁজো, গাইড বুকে খোঁজো, কোনো কোয়েশ্চেন না পেলে তাকে জিজ্ঞাসা করো। ম্যাডাম আপনি তো আগের দিন এই চ্যাপ্টারটা পড়িয়েছিলেন ম্যাডাম। তো আমি না গাইড বুকের কথা ফট করে বলবে না। আমি বলবে যে এরকম একটা কোয়েশ্চেন পেলাম। এর উত্তর কি হয় ম্যাডাম? কাইন্ডলি যদি বলতেন। তাদেরকে ইয়ে করো না, তাদের কাছ থেকে কিছু শিখে নাও। তাদেরকে নিজের প্রিপারেশন এর কাজে লাগাও। পরে আর পাবে না। এখান থেকে যখন ৩ বছর পর বেরিয়ে যাবে কেউ পাবে না। আমাকেও পাবে না, কোনো টিচারকেও পাবে না। সব নিজেকে নিজে পড়তে হবে। কোচিং-টোচিং খুব একটা সেরকম নাই। পড়লেও অনলাইন। অফলাইনে আর টিচার পাবে না। স্যার আপনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়াবেন না? আর হবে না গো, ক্লিনিক খুলছি, দিন ব্যস্ত হয়ে যাচ্ছি আরো। হবেই না। হলে বলবো, হওয়ার চান্সেস খুব কম।